যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের যুদ্ধ ৬ মাস গড়াতে যাচ্ছে। যুদ্ধক্ষেত্রে গোলাগুলি আপাতত থেমে থাকলেও প্রচারণার লড়াই থেমে নেই। ইরানের রাজধানী তেহরানের সড়ক, ভবন ও চত্বরে চলছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে একের পর এক হুমকিমূলক ব্যানার ও বিলবোর্ড। তেহরানের বিভিন্ন স্থানে দেখা যাচ্ছে বিশাল আকারের বিলবোর্ড। কোথাও ট্রাম্পের গলায় হাত পেঁচিয়ে ধরা একটি ছবি, পাশে লেখা প্রতিশোধ অনিবার্য। আবার কোথাও খোলা কফিনে শায়িত ট্রাম্পের ছবি, ফরাসি ভাষায় লেখা আমরা ট্রাম্পকে হত্যা করব। অন্য একটি ব্যানারে ট্রাম্পের ছবি দিয়ে লেখা হয়েছে মরার জন্য প্রস্তুত হও। জুলাই জুড়ে তেহরানের বিভিন্ন সড়ক ও ভবনের দেয়ালে এমন অসংখ্য ব্যানার টাঙ্গানো হয়। একটি বিলবোর্ডে দেখা যায় গুলিবিদ্ধ মাগা ক্যাপের পাশে রক্তের দাগ, আরেকটিতে সরাসরি হুমকি, আমরা তোমাকে হত্যা করব। শহরের ব্যস্ত সড়কে চলাচলরত মানুষের চোখে প্রতিদিনই ধরা পড়ছে এসব বার্তা। কিছু ব্যানারে শুধু ট্রাম্প নন, লক্ষ্যবস্তু করা হয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শীর্ষ নেতৃত্বকেও। একটি বিশাল ব্যানারে ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ সহ অন্যদের ডুবে যেতে দেখা যায়। সেখানে লেখা ছিল ইরানি জাতির প্রতিশোধের সাগরে তোমরা ডুবে যাবে। অন্য একটি ব্যানারে যুক্তরাষ্ট্রের পতাকায় মোড়ানো কফিনের ওপর ট্রাম্প ও তার পরিবারের সদস্যদের প্রতিকৃতি দেখানো হয়েছে। আগস্টের শুরুতে প্রদর্শিত আরেকটি ব্যানারে ভাঙ্গা স্ট্যাচু অব লিবার্টির ছবি ব্যবহার করা হয়। চারপাশে ইরানের পতাকা হাতে মানুষের মিছিল। সেখানে ফরাসিতে লেখা, যে আমার ইমামকে হত্যা করেছে তাকে কেন আমরা হত্যা করব না? যদি হত্যাকারীকে হত্যা না করি তবে আমরা অসম্মানিত হব। এসব ব্যানার ইরানের রাষ্ট্রীয় প্রচারণার অংশ হিসেবে দেখা হচ্ছে, যা যুদ্ধের সামরিক সংঘাতের পাশাপাশি মনস্তাত্ত্বিক ও রাজনৈতিক বার্তাও বহন করছে। শুক্রবার যুদ্ধ ৬ মাস পূর্ণ করতে যাচ্ছে। বর্তমানে দুই পক্ষের মধ্যে সরাসরি গোলাগুলি না থাকলেও শান্তি আলোচনারও কোনো অগ্রগতি নেই। এদিকে হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহন প্রায় স্থবির। তেহরান হুঁশিয়ারি দিয়েছে, অনুমোদন ছাড়া কোনো তেলবাহী জাহাজ এই পথ ব্যবহার করলে তা লক্ষ্যবস্তু হতে পারে। মার্কিন হামলায় ইরানের অর্থনীতি বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। দেশটির নৌ ও বিমান শক্তিও ব্যাপকভাবে দুর্বল হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এখনও ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা ধরে রেখেছে তেহরান, যা আঞ্চলিক প্রতিপক্ষ এবং জ্বালানি পরিবহনের জন্য বড় হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে। অন্যদিকে যুদ্ধের শুরুতে ডোনাল্ড ট্রাম্প যে লক্ষ্যগুলোর কথা বলেছিলেন তার অনেকগুলোই এখনো অর্জিত হয়নি। ইরানের পারমাণবিক কর্মসূচির প্রকৃত অবস্থা এখনো অস্পষ্ট। ২০২৫ সাল থেকে জাতিসংঘের পরিদর্শকদের প্রবেশও বন্ধ রয়েছে। যুদ্ধের এই ৬ মাসে প্রাণ হারিয়েছেন হাজারো মানুষ। ইরানি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী যুদ্ধের প্রথম দিনেই নিহত হয়েছিল ১৬৮ জন স্কুল শিক্ষার্থী। আর যুক্তরাষ্ট্র জানিয়েছে তাদের ৭৫০ জনের বেশি সামরিক সদস্য আহত এবং ১৮ জন নিহত হয়েছেন। যুদ্ধক্ষেত্রে সাময়িক নীরবতা থাকলেও তেহরানের রাস্তায় ঝুলে থাকা এসব ব্যানার মনে করিয়ে দিচ্ছে সংঘাত এখনও শেষ হয়নি। অস্ত্রের পাশাপাশি বার্তা ও প্রতীকের যুদ্ধ সমানভাবে চলমান। যুদ্ধের ৬ মাস পূর্তির প্রাক্কালে তেহরানের অ্যান্টি ট্রাম্প ব্যানারগুলোই সেই উত্তেজনার সবচেয়ে দৃশ্যমান প্রতীক। ফৌজিয়া ফারিহা, টেলিসান।